আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? যাক পার্টি আমাদের ইনশাল্লাহ দেখা যাইতেছে, এই জন্য পার্টি দিয়েছে। তো পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়েছে আমাকে। পেঁয়াজ না সব কিছু কাটাকাটি আমি করছি আলহামদুলিল্লাহ। তো কিচেনে অনেক গরম, ফ্যান চলতেছে, এরপরও পুরো শরীর গ্রামে ভিজে গেছে আমাদের সবার। তো আমি পেঁয়াজ কাটা প্রায় শেষের পথে, ইনশাল্লাহ 1 মিনিট লাগে নাই। আজকে প্রায় অনেক বছর নিজে ফাঁক করে খাই। তো পেঁয়াজ কাটাটা একটু আলহামদুলিল্লাহ স্পিরিট হয়ে গেছে। অত আপনারা জানতে পারবেন যে কীভাবে শিখলো বা কি হোটেলে কাজ করে নাকি। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমি ফ্লাওয়ার ডিজাইনার, ফুল নিয়ে থাকি সারাক্ষণ। তো রুমমেট হিসাবে একটু হেল্প করতেছে। তো এটা আমার বড় ভাই, আমাদের রুমের মুরব্বী। তো উনি মাংসগুলো ধুইতেছেন, গরু মাংস, ফ্রেশ মাংস। এখানে প্রায় 60 কেজির উপরে মাংস আছে। তো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সবগুলো আমি কাটতেছি। তো আমাকে আরও একজন আমাদের রুমমেট হেল্প করতেছে। তো এখানে চাউল বসিয়ে দিয়েছি অলরেডি বড় বড় 2টা পাতিলে। আর মাংসগুলোর সব মেডিসিন পত্র দেওয়া হইতেছে, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। তা পেঁয়াজ, আদা, রসুন আমি অলরেডি কেটে দিয়েছি। আমার ওই রুমমেট এগুলো ব্লেন্ডার করে নিয়েছেন। এখন আমার হেল্প করতেছেন। যাক আলহামদুলিল্লাহ, রাত্রে প্রায় 11:30 বা 12টার দিকে পাক শেষ হয়েছে। তো এখন খাওয়ার পালা, সবাই এসে গেছে রুমে। তো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ খাওয়া স্টার্ট হবে, আপনারা দেখতে থাকুন। মাংস অলরেডি হওয়ার মানে অর্ধেক হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখন অলরেডি ডাইনিং টেবিলে সাজানো হয়ে গেছে। তো সবাই রেডি হইতেছে হাত মুখ দিয়ে, একটু করে খাওয়া শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রবাস জীবনে আমরা ব্যাচেলর লাইফ, দেশের মধ্যে এরকম আয়োজন, এরকম সুন্দর সব কিছু পরিপাটি করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যতটুকু পারছি, কারণ সবাই ডিউটি থেকে আসছে রাত 12টার সময়। তো আলহামদুলিল্লাহ খাওয়া শুরু হয়ে গেছে, সবার প্লেটে দিতেছে, একজনে ভাত দিতেছে, আরেকজনে মাংস দিতেছে। আমি চিকেন এগুলো দিয়েছি বা সালাদ দিয়েছি। তো এরপরে খাওয়া দিয়েছি আমি আমার হাতে, এক হাতে মোবাইল আর এক হাতে দিতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রাত্রে প্রায় 12টা থেকে 1টা বেজে গেছে খাওয়া দাওয়া বা পরিষ্কার করার পর পর্যন্ত। তো সবাই আছেন, একজন বাকি আছে। তো এদের জন্য পরে এক্সট্রা করে রাখা হয়েছে, পরে তারা আসে তাদের পেজ দেখে নেয়, কারণ সবাই গরম, সবাই কাপড় ভালো কাপড় পরা, সবাই নর্মাল কাপড় পরা, কারণ রুমের ভিতরে। এই জন্য ফেস নিয়ে নেয়, কারণ হয়তো অনেকে দেখলে সেই জন্য কারো ফেস নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য। এই আমাদের জীবন, প্রবাস জীবন, আলহামদুলিল্লাহ। সবাই ফ্লাওয়ার গার্ডেন সাথে থাকবেন। কেমন